দাবানলের মতো পাল্লা দিয়ে দেশে বেড়েছে চুরি ছিনতাই আর রাহাজানির ঘটনা। সরকারের নানা পদক্ষেপেও যেন থামছে না এসব ঘটনা। এতে একদিকে যেমন ভুক্তভোগীরা হারাচ্ছেন সর্বস্ব, অন্যদিকে এর ফায়দা লুটে আরও হিংস্র হচ্ছে দুর্বৃত্তরা। সম্প্রতি রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতির কোপ দিয়ে এক তরুণের ব্যাগ ছিনতাইয়ের ঘটনার পরপরই এবার ঘটল আরও ভয়ঙ্কর এক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছে 22 লাখ টাকা। দুর্বৃত্তদের গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের ওই মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 27 মে সকাল 10টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম মৃত জামাল উদ্দিন। তিনি মিরপুর 6 নম্বর সেকশনের 4 নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঘটনার বর্ণনা দিয়ে আহত মাহমুদুল জানাই, বাসা থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে 6 জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথ রোধ করেন। তখন তার কাছে তারা টাকা দাবি করে। টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা 22 লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 9:30-10টার দিকে মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে একটা গলিতে কতিপয় দুর্বৃত্ত একটা গ্রাউন্ড ফায়ার করেছে এবং কিছু টাকা ছিনতাই করেছে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনার সাথে জড়িত অপরাধী যারা তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম আরম্ভ করেছি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।